হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস। তো আজকে আমরা চলে এসেছি রামতলাতে রাম মন্দিরে। কালকে যেহেতু রামনবমী, সেই কারণে আজকে লাস্ট মোমেন্টের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করবো বলেই এসেছি। ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড জোরে হচ্ছে গান হচ্ছে, যার জন্য আমরা কথা বলতে পারছি না, তবুও তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। আর যারা যারা কালকে রামনবমী উপলক্ষে রামরাজতলা আসতে চাও, তাদের বলে রাখি হাওড়া থেকে দক্ষিণ শাখা, তাই তো সাউথ ইস্টার্ন রেলওয়ে যে কোনো হচ্ছে মেদিনীপুর বা হচ্ছে মেদিনীপুর, খড়গপুর, মেচেদা, পাঁশকুড়া সব লোকাল করে চলে আসো। তোমরা রামরাজতলা স্টেশনে নামবে, নেমে জাস্ট যে কোনো টোটোওয়ালাকে বলবে 5 মিনিট লাগবে, রামরাজতলায় চলে আসবে। আর তোমাদেরকে দেখাই লাস্ট মিনিট কীভাবে রামকে সাজানো হচ্ছে, তার সাথে আনুষঙ্গিকভাবে সাবিত্রী, সত্যবান, নারায়ণ সবাইকে কীভাবে সাজানো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কালকে রামনবমী উপলক্ষে নতুন আর একটা ভাব অবশ্যই আসবে, তো চোখ রেখো কিসমিস চ্যানেলে। তো মেন গেট দিয়ে তোমরা যখনই ঢুকবে, ফার্স্টে বাঁ পাশেই পড়বে হচ্ছে বজরংবলী বা হনুমান দেবের হচ্ছে মন্দির। তো এখানে হনুমান দেবকে প্রণাম করে নেওয়া পরে তার পাশেই থাকবে হচ্ছে রাম। তো এখানে রাম ঠাকুরের হচ্ছে লাস্ট মোমেন্টের হচ্ছে প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করলাম, এক ঝলক দেখে নাও। ভিড় তো অনেকটাই ছিল, আমরা রাত করেই গেছিলাম যাতে করে একটু ফাঁকা পাই, তাতে তোমাদের সাথে শেয়ার করতেও আমাদের সুবিধা হবে। কিন্তু তাতেও দেখলাম বেশ হচ্ছে যে ভিড়ই ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ বাঁশ টাস খোলা হচ্ছে এখন, মানে যা হয় আর কি, শেষ মুহূর্তের একদম প্রস্তুতি। তো অনেকেই এসেছিলো এই টাইমে একটুখানি দর্শন করতে। আর ব্যাকগ্রাউন্ডে যেহেতু প্রচণ্ডই হচ্ছে যে নয়েজ, যার জন্য আমি ভয়েস ওভার দিতে এখানে বাধ্য হচ্ছি। তো তোমরা এখান থেকেও দর্শন করে নাও। আর আবারও বলছি, যারা যারা ট্রেনে হচ্ছে আসবে তাদের তো বলে দিলাম, আর বাসে করেও যদি আসো তাহলে ধর্মতলা থেকে যে কোনো বাস করে হচ্ছে যে তোমরা চলে আসবে 52 ধরে। কালকে যেহেতু রামনবমী, 52 হয়তো বন্ধ থাকবে, কিন্তু তারপর যদি তোমরা আসো 52 নম্বর বাস করে তোমরা রামরাজতলা স্টপেজে নামলেই হাঁটা পথে 2 মিনিট হচ্ছে রাম ঠাকুর তোমরা দেখে নিতে পারবে। আর এর পাশেই হচ্ছে যে নারায়ণের হচ্ছে যে মন্দির আছে, যেখানেও অলরেডি হচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুরকে মালা পরানো হচ্ছে। তো এখানেও হচ্ছে যে লাস্ট মোমেন্টের একদম প্রস্তুতি পর্ব। তো তোমরা নারায়ণেরও এখানে দর্শন করে নিতে পারবে, এবং তোমরা যারা যারা রামের পুজোও দেবে তারা এই প্রত্যেকটা ঠাকুরকেই আনুষঙ্গিকভাবে পুজো দিয়ে যেতে পারো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সাবিত্রী সত্যবানে। তো সাবিত্রী সত্যবানের কাছে সেরকম আমরা যখন গেছিলাম লাইট অফ হয়ে গেছিলো, কিন্তু তবুও হচ্ছে যে তোমাদের একবার দর্শন করিয়ে দিই। তো সাবিত্রী সত্যবান কিন্তু অলমোস্ট হচ্ছে যে সব কিছুই রেডি, দেখতেই পাচ্ছ মালা পরানো হয়ে গেছে। তো ঠাকুরকেও একবার এখান থেকে দর্শন করে নাও। আর বুঝতেই পারছো কাল থেকে হচ্ছে যে প্রস্তুতি পর্ব, তোমাদের মেলাও একবার দেখিয়ে দেবো, মানে দেখার মতো যাকে বলা যায় আর কি। তো তোমরা যারা যারা এখনও অবধি হচ্ছে যে ভাবছো যে রামরাজতলার রাম পুজোর একটুখানি দর্শন করবে বা এই মেলাটা কীরকম হয় সেটার স্বাদ নিতে চাও, তো অবশ্যই কিন্তু একবার এসো। দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি রাম পুজোটা মানে ভাইবসটা কী হয় আর কি। তো এই, আর আমি তো এখানকারই মেয়ে, তো ছোটো থেকে আমি মানে এখানেই যেহেতু বড় হয়েছি, তো এটা আমার কাছেও সত্যি কথা বলতে একটা ইমোশন যাকে বলা যায়। তো খুবই ভালো লাগলো আর কি। তো আর এইটা হচ্ছে ওই মন্দিরটা যেটা হচ্ছে 12 মাসের জন্য, এটা তো আগে ছিল না, বাট নতুন করে এটা করা হয়েছে। তো 12 মাস এখানে নিত্য পুজোটা করা হয়। তো এই মন্দিরও তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম। মন্দির থেকে বেরিয়ে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে কেনাকাটি। হ্যাঁ, আজকে এখন একটু ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু কালকে ভরে যাবে একদম পুরো। ভরে যাবে, এই জায়গাটাকে তুমি চিনতে পারবে না। তো এবারে মেন এন্ট্রান্সটা দেখো, এখানে এটা আসতে হবে তোমাদের। আর আগেই বলে রাখছি, এই ভিডিওটা এক্স্যাক্টলি তাদের জন্যই যারা দূর থেকে আসছো কালকে রামনবমীর জন্য। আর যারা রামতলায় থাকো তারা তো সবাই চেনো, হ্যাঁ, কিভাবে আসতে হবে না আসতে। এটা মন্দিরটা। রাত পোহালেই হচ্ছে রামনবমী। তো সকলকে অগ্রিম রামনবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য আরেকটা ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।
আর আজকের ব্লগটায় যদি তোমাদের কিছু ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি খুব তাড়াতাড়ি। টাটা।